শ্রীলেদার থেকে করেছি ব্যাগ শপিং। প্রত্যেক বছরই আমরা শ্রীলেদারে একবার করে যাই, তো এবছর একটু বেশি ব্যাগ কেনা হয়ে গেছে। তো চলো তোমাদেরকে দেখাই কি কি ব্যাগ কিনেছি। প্রথমে নিয়েছি মিমির জন্য একটা এরকম ব্যাগ। তো মিমিদের স্কুলে না অনেক সময় কার্নিভাল হয়, তো তখন মিমির বন্ধুদের সাথে ঘুরতে যায়। তো এই রকম একটা সরু ব্যাগ নিলে, এরকম বডি ক্রস করে আর কি, বডিতে ক্রস করে নিলে মানে ব্যাগটা নেওয়াও হবে আবার না নেওয়াও হবে। এখানে এই ব্যাগটার ভিতরেতে এটাকে খুলে আমি দেখাচ্ছি, তার কারণ হচ্ছে এটার ভিতরে দেখতে খুবই ছোট, কিন্তু এটার ভিতরে বেশ অনেকটা স্পেস আছে। এটাতে তুমি মোবাইল ফোন তারপরে কিছু ক্যাশ ক্যারি করতে পারো, আর সাথে করে তোমার ফিলও হবে না যে তুমি কোনো বড় ব্যাগ নিয়ে ঘুরছো। তো সেই জন্যে এইটা আমার খুব পছন্দ হয়েছে। এটার অনেকগুলো কালার ছিল, তো আমার ব্ল্যাকটাই পছন্দ হলো, আমি তাই ব্ল্যাকটাই নিয়েছি। তো এইরকম হচ্ছে হ্যান্ডেল দিয়ে এরকম বডিতে ক্রস করে নেওয়া যায়, এরকম সাইডে ক্রস করে নিতেই পারো। তো এইটা একটা আমি কিনেছি মিমির জন্যে। এটা লেদারেরই ব্যাগ, লেদার ব্যাগ। আর লেদারের ব্যাগ শ্রীলেদার থেকে আমি অনেক কিনেছি, যথেষ্ট টেকসই। চেন থেকে বলো, স্টিচিং থেকে বলো, খুব ভালো। তবে এখানে লেদারের জিনিসের যেমন কোনো অসুবিধা হয় না, কারণ এখানে যেহেতু হিউমিডিটি ভীষণ কম, তো সেই জন্য এখানে লেদারের জিনিস কিন্তু চট করে নষ্ট হয় না, ফাঙ্গাস বা ময়েশ্চার ধরে না। ইভেন লেদারের কিন্তু ফাঙ্গাস বা ময়েশ্চার মানে ফাঙ্গাস লাগে যেটা লেদারে হয়, সেটা কিন্তু সাধারণত আমি কলকাতাতে রেখেও দেখেছি যে হয় না। আর আমার মনে হয় মধ্যবিত্তদের জন্য শ্রীলেদার হচ্ছে বেস্ট। ও যে এটা আমি শ্রীলেদারকে প্রমোট করার জন্য বলছি না, কিন্তু শ্রীলেদারের ব্যাগগুলো না সত্যি বলতে আমাদের মতো মিডল ক্লাস লোকেদের জন্য একদম ঠিকঠাক, মানে টেকসইও হয়, অনেক দিন ইউজও করতে পারবে এবং ভ্যারাইটিসও আছে। আর পকেট ফ্রেন্ডলি, সবথেকে বড় কথা হচ্ছে পকেট ফ্রেন্ডলি। প্রত্যেকটা ব্যাগেরই দাম কিন্তু যথেষ্ট মানে ঠিকঠাক, লেদার হিসেবে, পিওর লেদার হিসেবে যথেষ্ট ঠিকঠাক দাম। তো সেকেন্ড যে ব্যাগটা কেনা হয়েছে মিমির জন্য, সেটা হচ্ছে এই ধরনের একটা ব্যাকপ্যাক। এই যে এরকম পিঠ নেওয়া যাবে, যেটাকে বাড়ানো কমানো যাবে হ্যান্ডেলটাকে। আর আজকালকার বাচ্চাদের এই ধরনের স্টাইলিশ জিনিসপত্র বেশি ভালো লাগে। তো এরকম একটা ব্যাকপ্যাক নিয়েছে ওর জন্য, এটা ওর বাবা ওকে গিফট করেছে। জন্য কিনেছি আমি একটা এই ধরনের ব্যাগ। দেখো না, নিয়ে আসতে গিয়ে এই জায়গাটা একটুখানি যেন প্রেসড হয়ে গেছে। যাই হোক, এই ধরনের আমি একটা সাইড ব্যাগ নিয়েছি। এটা এরমভাবে ধরেও নিতে পারবো, আবার কাঁধে এইভাবেও নিতে পারবো। আর এর সামনেটাতে এরকম দুটো চেন আছে, আর এখান দিয়ে আর একটা পকেট আছে, যেটা এখান থেকে এই নবটা দিয়ে খুলে ইউজ করা যাবে। তো এরকম, আর এগুলো কিন্তু যথেষ্ট স্পেশিয়াস ব্যাগ। তো এইটা একটা নিয়েছি, এটা হচ্ছে রেডিশ মরুন কালার। আমি ওখানে মনে হচ্ছে ব্রাউন দেখাচ্ছে ক্যামেরাতে, বাট এটা কিন্তু ব্রাউন, এটা অ্যাকচুয়ালি রেডিশ মারুন টাইপের রং। ঠিক আছে, এটা দেখতে খুবই সুন্দর রংটা, কিন্তু এটা নিয়েছি। পরেরটা দেখাচ্ছি, এইটা নিয়েছি। এটা আমার কিন্তু ভীষণ ফেভারিট। ঠিক আছে, এটা একটা টোট ব্যাগ, বড় টোট ব্যাগ। এটা হচ্ছে ব্রাউন আর ডার্ক গ্রিনের কম্বিনেশনে, নিজেটাকে পৃথ্বী সবুজ যেটা বলে সেই রকম ডার্ক গ্রিন রয়েছে আর ব্রাউন। এটারও কিন্তু এইখানে দেখো দুটো এরকম চেন রয়েছে, এই একটা চেন আর একটা চেন, দুটো চেন রয়েছে। আর পিছনেও একটা চেন রয়েছে। আর এটাতে কিন্তু অনেক জিনিস, মানে এটা বেশ যথেষ্ট বড় ব্যাগ। ঠিক আছে, তো এই হচ্ছে আমার শ্রীলেদার থেকে। আর অনেজিৎ একটা নিয়েছে ওর অফিসের জন্য ব্যাগ, সেটাও তোমাদেরকে দেখাচ্ছি। এইরকম একটা অফিস গোয়িং ব্যাগ নিয়েছে অনেজিৎ, এটার ওই ল্যাপটপ ব্যাগ আর কি। তো এইটা হচ্ছে এরকম যায় জিনিস, এর ভিতরে ল্যাপটপ রাখা যাবে। ভিতরেও একটা চেন আছে, পিছনে একটা চেন আছে, সামনেও একটা খাপ রয়েছে। তো যথেষ্ট স্পেশিয়াস। আর অনেজিৎ এই ধরনের লেদার অফিস ব্যাগ অনেক ইউজ করেছে, দাম যথেষ্ট রিজনেবল। আর শ্রীলেদারের ব্যাগ আমি বহু বছর ধরে ইউজ করছি, বহুবার ইউজ করেছি, ভীষণ কিন্তু ভালো কোয়ালিটির হয়। অ্যাটলিস্ট আমাদের মতো মিডল ক্লাস লোকেদের জন্য একদম কিন্তু পকেট ফ্রেন্ডলি। তো চলো, দেখা হবে পরের ভিডিওতে, টাটা।